নতুন কূপ খনন বা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হলেও 10 বছরের মধ্যেই ফুরিয়ে যাবে গ্যাসের বর্তমান মজুদ। গত জুলাই থেকে পরের 5 বছর স্থলভাগে 110টি গ্যাস কূপ খননের কথা। কাগজে কলমে এই পরিকল্পনার বাস্তবায়ন দেখানো হলেও দৃশ্যমান নয়। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানেও নেই কোনো অগ্রগতি। উৎপাদনে থাকা 20টি গ্যাস ক্ষেত্রের মোট কূপের সংখ্যা 101টি। সরকারি হিসেবে এসব কূপে মজুদ আছে প্রায় 14 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। নতুন করে আবিষ্কৃত না হলে আগামী 10 বছরের মধ্যেই ফুরিয়ে যাবে এই গ্যাস। আগামী 2 বছরে 36টি এবং 5 বছরে 110টি গ্যাস কূপ খনন করতে চায় সরকার। প্রশ্ন হচ্ছে, কাকে দিয়ে করানো হবে এই কাজ? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স নাকি বিদেশি কোনো প্রতিষ্ঠান? বাপেক্সের প্রতিটি গ্যাস কূপ খননে খরচ হয় সর্বোচ্চ 80 কোটি টাকা, কিন্তু বিদেশি কোনো প্রতিষ্ঠান কাজ করলে খরচ হয় দ্বিগুণ অর্থ। নতুন পরিকল্পনায় 2016 সালের জুন থেকে পরের 2 বছরে 22টি অনুসন্ধান কূপ সহ মোট 28টি কূপ খননের কথা। 13টি বিদেশি কোম্পানি আর 15টি বাপেক্স নিজেই করার কথা। অভিযোগ আছে, অনিয়মের কারণেই থমকে আছে কূপ খননের কাজ। ক্রিয়াশীল একটা চক্র সরকারের সিদ্ধান্তকে তাদের অনুকূলে নিয়ে যাচ্ছে এবং জনস্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই বিষয়টি খুব হতাশাজনক বললে ভুল হবে, এই বিষয়টি ভয়ঙ্কর বলা যেতে পারে। কাজের ধীরগতি নিয়ে হতাশ জ্বালানি মন্ত্রণালয়, যা বোঝা গেল প্রতিমন্ত্রীর কথায়ও। প্রস্তুতি নিয়ে শুরু করতেই প্রায় 2 বছর, যখনই দেখি টেন্ডারে কোয়ালিফাই করে না, সে একটা গিয়ে মামলা করে দিল, ইনফ্লুয়েন্স করলো, পলিটিক্যালি বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে এটাকে নষ্ট করার জন্য, তাই করে। 2.5 বছর আগে ঢাকার রূপগঞ্জে আবিষ্কৃত হয়েছিল দেশের সবশেষ গ্যাস ক্ষেত্রটি।